আজ ৩রা জুন। আজ আমার বাড়িতে লোকনাথ বাবা পুজো উপলক্ষে ছোট্ট কিছু আয়োজন করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালে কিছু ফল প্রসাদ আর দুপুরে একটু ভোগ নিবেদন করেছি, আর সেই ভোগেরই দুটো ডিশ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মালাই পনির বানিয়েছি। তার জন্য মিক্সিং জারে কিছুটা কাজু বাদাম, একটু পোস্ত আর একটু কিশমিশ সব দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি। একটু নুন ছড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পনির যে কিউব করে কেটে রেখেছি সেটা একটু ফ্রাই করব। পনিরগুলো ফ্রাই হয়ে গেলে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের তেলটা একটু কম করে নিয়ে ওই তেলের মধ্যেই প্রথমে দুটো তেজপাতা দিয়ে দিলাম। কিছু গোটা গরম মশলাও তার সাথে দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা ছিল সেটা। মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে কাজু বাদাম, পোস্ত আর কিশমিশের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার সঙ্গে একটু ক্রিম মিক্স করে নিচ্ছি। এদিকে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। কাজু মিক্সচারটা ক্রিমের সাথে ভালো করে মিক্স করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। পনিরের আইটেম তাই একটু চিনিও দিয়ে দিলাম। কাজু বাদাম পেস্ট আছে তাই তলাটা একটু ভালো করে মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে, না হলে তলাটা লেগে যেতে পারে। টক দই 2 চামচ একটু জল দিয়ে ফেটিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। উপর থেকে একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। কসুরি মেথি একটু দিয়ে দিলাম। এবার ফ্রাই করে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। ভালো করে মিক্স করে নিলেই রেডি আমাদের মালাই পনির। নেক্সট রেসিপি ফুলকপি রসা। জিরে, ধনে, গরম মশলা সব শুকনো খোলায় গরম করে পেস্ট করে নেব। আর একটা পেস্ট টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে করব। আলু ডুমো করে কেটে ভেজে রেখেছি। ফুলকপি একটু বড় সাইজের করে কেটে রেখেছি।
সমস্ত রেগুলার মশলা জল দিয়ে পেস্ট করে রেখেছি। তেলে হিং ও তেজপাতা ফোড়ন দিয়ে জল দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তেল ছেড়ে এলে টমেটো, আদা, কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু চিনি দিলাম, গ্রেভিটা যখন উপর থেকে তেল ছেড়ে আসছে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে ভেজে রাখা আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে আলুটাকে একটু সিদ্ধ করতে দেবো। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এই সময় প্রথমে যে একটা ড্রাই রোস্ট পেস্ট বানিয়েছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা কপি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে কপিটাও যাতে একটু সিদ্ধ হয় একটু কুকিংয়ের জন্য টাইম দেব। উপর থেকে আবার ওই মশলা একটুখানি ছড়িয়ে দিলাম। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রেডি আমাদের ফুলকপি রসা। আজকে লোকনাথ বাবার ভোগে যা কিছু ডিশ ছিল সব তো দেওয়া সম্ভব হলো না, অন্য কোনো একদিন দেব। আজকে এই দুটো রেসিপি দিলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।